হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আবার হাজির হয়েছি তোমাদের সামনে একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট। এটা তোমরা নিরামিষ দিনে অনায়াসে করে খেতে পারো। আর এই ঘন্ট রান্না করার জন্য দেখো আমি ঝিঙে কেটে নিয়েছি, আর ঝিঙেগুলো এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর এখানে আলুগুলোও বেশ বড় বড় করে এইভাবে আমি কেটে নিয়েছি। এছাড়া এখানে রেখেছি আমি এক বাটির থেকে অল্প একটু কম মুগ ডাল। মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। আর এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আর দেবো একটা তেজপাতা। তেজপাতাটা মধ্যিখান থেকে আমি ছিঁড়ে নিয়েছি। আর দিচ্ছি একটু পাঁচফোড়ন। এবারে এই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমার যে কেটে রাখা আলুটা আছে, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এই আলুগুলো ভেজে নেওয়ার সময় এই আলুর মধ্যে আমি অল্প একটু হলুদ আর অল্প একটু নুন মিশিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে আমি আলুটা ভালোভাবে এখানে ভেজে নেব। এই আলুটা ২-৩ মিনিটের মতো আমাদেরকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর এখানে দেখো, দেখতে দেখতে আমার আলুটা ভাজাও হয়ে গেছে। এবারে যে মুগ ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি, আর মুগ ডালটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব আলুর সাথে। কারণ মুগ ডালটা কিন্তু আমি আগে থেকে ভেজে নিইনি। এই তেলের মধ্যেই আমি একবারে কাঁচা মুগ ডাল দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে আলুর সাথে আমি মুগ ডালটা ভালোভাবে ভেজে নেব। এই দেখো এখানে আমি ২-৩ মিনিটের মতো মুগ ডালটা ভালোভাবে ভেজে নিয়েছি আলুর সাথে। আর এখানে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিলাম, আমার ধোঁয়া উঠে যাচ্ছে। আর যে ঝিঙেটা কাটা ছিল, সেই ঝিঙেটা এবারে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবারে ঝিঙেটা দিয়েও ঝিঙে আলু আর ডালটা ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে নেব। আর এই সময় আমি একটু নাড়াচাড়া দিয়ে ৫ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এই দেখো এবারে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমি ৫ মিনিটের মতো রেখে ঢাকাটা খুলেও নিলাম। এ দেখো এই সময় ডালগুলো, এই ঝিঙের যে জল বেরিয়েছে, এই ঝিঙের জল থেকে কিন্তু ডালগুলো আমার বেশ ফুলে ফুলে গেছে। মানে এই ডালগুলো একটু একটু সেদ্ধও হয়ে আসছে। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা একে একে অ্যাড করে দেব। তা প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো। আমি এখানে অল্প অল্প সব মশলা ইউজ করেছি। 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দেবো আমি ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কিন্তু তোমরা লঙ্কাটা ইউজ করবে। আর এখানে আমি আবার 1/2 চামচ লঙ্কা দিলাম। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র এটা রং হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন আর হলুদটা কিন্তু আমি আলু ভাজার সময়ও দিয়েছিলাম। সেটা বুঝে কিন্তু আমাদেরকে নুনটা পরে দিতে হবে। আর এই দেখো এবারে নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যাতে আমার মশলাটা না পুড়ে যায়, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। ও আর তোমাদের একটু বলা হয়নি, এখানে আমি একটু গ্রেট করা আদাও দিয়েছি। সেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। আর সেটা কিন্তু তোমরা গ্রেট করা আদাও দিতে পারো, বা তোমরা বেটেও দিতে পারো আদাটা। এই দেখো আমার এখানে আলু, ডাল সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি ১ কাপ বড় কাপের ১ কাপ গরম জল এখানে দিয়ে দিচ্ছি। তোমরা জলটা একটু বুঝে দিও, তোমাদের সবজির পরিমাণ যতটা, ডালের পরিমাণ যতটা, সেই বুঝে কিন্তু জলটা দেবে। আর এই দেখো ৫ মিনিট মিডিয়াম ফ্লেমে আমি রান্না করার জন্য দিয়ে দিয়েছিলাম। এখানে আমার ডালটা হাফ সেদ্ধর মতো হয়ে গেছে। এবারে আমি এর সাথে অ্যাড করলাম ১ চামচ চিনি। চিনিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। এবারে চিনিটা দেওয়ার পর দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিয়ে দিলাম, ৩-৪টে। ঝালটা অতি অবশ্যই তোমরা বুঝে দেবে। এই দেখো এবারে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আমার রান্না পুরো রেডি। ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দিলাম আমি ১ চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার মধ্যে আমার জিরে, ধনে আর গোটা গরম মশলা আমি শুকনো খোলায় নেড়ে ভেজে নিয়েছি। ডাল আমার পুরোপুরি রেডি। এবারে নামিয়ে নিলেই, সার্ভ করলেই হয়ে যাবে।
তো দেখো দেখতে দেখতে রান্নাটাও হয়ে গেল। আর এবারে আমি নামিয়ে নিয়েছি ডালটা আর বাটিতে সার্ভও করে নিয়েছি। এটা তোমরা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারো। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।